আচ্ছা, আপনাকে যদি কেউ প্রস্তাব দেয় ১ কোটি টাকা দিব, তোমার চোখ দুটো আমাকে দিয়ে দাও, আপনি কি রাজি হবেন? অথবা আপনাকে যদি বলা হয় এত টাকা দেওয়া হবে, কিন্তু শর্ত হলো আজীবনের জন্য আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে রাখা হবে, কোনোদিন কিছু দেখতে পাবেন না, আপনি কিন্তু তাতেও রাজি হবেন না। কারণ যে মহান স্রষ্টা চোখের মতো এমন মহামূল্যবান সম্পদ দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তা বিক্রি করে বা তার উপর পর্দা ফেলে আপনি এক মুহূর্ত বাঁচতে চাইবেন না। দর্শক, মাত্র কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে দেখুন সবকিছু কেমন গাঢ় অন্ধকার। এখানে লাল, নীল, সবুজ, হলুদ, সাদা কিংবা বেগুনি সব রঙগুলো মিলেমিশে একাকার, সবই একরূপ ধারণ করেছে এবং সে রূপটি অত্যন্ত ভয়াবহ অন্ধকার। এমন অন্ধকারেই ছিলাম আমরা মায়ের পেটে। মৃত্যুর পর আবার চলে যাব সেই অন্ধকার কবরে। কে সেই মহান স্রষ্টা যিনি এই অন্ধকার থেকে আমাদেরকে আলোকিত করেছেন? কে সেই সুনিপুণ কারিগর যিনি আমাদেরকে দৃষ্টিশক্তির মতো অমূল্য সম্পদ দান করে পৃথিবীর অনন্য সুন্দর রূপ দেখার সুযোগ করে দিয়েছেন? তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে নেয়ামত হিসেবে দুটি চোখ দেইনি? মহান আল্লাহ তাআলা কেমন সূক্ষ্মভাবে আমাদের দুটো চোখ তৈরি করেছেন জানেন? বিজ্ঞানীদের মতে চোখের ঝিল্লিতে মোট ৯টি স্তর আছে। এদের সমষ্টি পাতলা কাগজের চাইতেও সূক্ষ্ম। কেমন সূক্ষ্ম জানেন? প্রতিটি ঝিল্লির স্তর ৩ কোটি দণ্ড ও ৩০ লক্ষ ঘনক্ষেত্র দিয়ে প্রস্তুত। এই স্তরগুলো আবার একে অপরের সঙ্গে সঙ্গতি রক্ষা করে। চোখের মধ্যে যেসব ক্ষুদ্র দর্পণ বা প্রতিফলক রয়েছে সেগুলোর সঙ্গে লক্ষ লক্ষ শিরা, উপশিরা ও সূক্ষ্ম স্নায়ুমণ্ডলীর মধ্যে শৃঙ্খলা বজায় রয়েছে। শুধু কি তাই, আমাদের চোখের রেটিনা প্রায় ১২০ মিলিয়ন রিসেপ্টর সেল দ্বারা তৈরি, যা পৃথিবীর অতি সূক্ষ্ম এবং দ্রুত পরিবর্তনশীল দৃশ্যগুলোকে শনাক্ত করতে সক্ষম। প্রতিটি চোখে প্রায় ১২০ মিলিয়ন রডস এবং ৬ মিলিয়ন কনস সেল রয়েছে, যা রাতের অন্ধকার থেকে আলোকিত দৃশ্য পর্যন্ত আমাদের দেখতে সহায়তা করে। এমনকি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরার সমমানের লেন্স রয়েছে, যা দিয়ে আমরা প্রায় ১ কোটি রং আলাদাভাবে দেখতে পাই। অনেকে এই মেগাপিক্সেলের হিসেবটা ঠিক বোঝেন না, তাদের জন্য বলছি। পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক। এবার হিসেব করুন, আমাদের চোখের ক্ষমতা ৫৭৬ মেগাপিক্সেল হলে পিক্সেলের সংখ্যা কত হবে? একটি উন্নত মানের ডিএসএলআর ক্যামেরা সর্বোচ্চ কত মেগাপিক্সেলের হয় জানেন? মাত্র ৫০ মেগাপিক্সেল। এই উন্নত মানের ক্যামেরাও আধার রাতের ছবি ক্লিয়ার করতে পারে না, অথচ আপনি অন্ধকারে পরিষ্কার না হলেও অন্তত বোধগম্য চিত্র দেখতে পারেন। এটাই সুপার পাওয়ার চোখের কারিশমা। এ কারণেই মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে অসংখ্য নিদর্শন রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও। তবুও কি তোমরা অনুধাবন করবে না? আমরা ক্যামেরার লেন্সকে ধুলোবালির হাত থেকে রক্ষা করতে নিয়মিত ক্যামেরার যত্ন নেই। অন্যদিকে ৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা আমাদের চোখের নিরাপত্তার জন্য মহান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন চোখের পাপড়ি। যুক্তরাজ্যের জার্নাল অব দ্য রয়্যাল সোসাইটি ইন্টারফেস সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, বাতাসে মিশে থাকা ক্ষুদ্র কণা আর সংক্রামক জীবাণু ছাঁকার কাজ করে চোখের পাপড়ি। এরপর ছাঁকনিকৃত বাতাস চোখের ভেতর প্রবাহিত হতে সাহায্য করে। এছাড়া অক্ষিগুলোকে মিউকাস, তেল ও পানির সংমিশ্রণে যে তরল প্রলেপ থাকে সেটা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে চোখের পাপড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের যত্নে সুরমা ব্যবহারের গুরুত্ব দিয়ে সাহাবায়ে কিরামকে তা লাগানোর ব্যাপারে উৎসাহ দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য উত্তম সুরমা হলো ইসমিত সুরমা, কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাপড়ি গজায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাতে ঘুমানোর আগে ডান চোখে ৩ বার এবং বাম চোখে ৩ বার সুরমা লাগাতেন। অনেকের ধারণা
সুরমা শুধুমাত্র তুর পাহাড়ে পাওয়া যায়। হযরত মূসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহর তাজাল্লিতে পাহাড় ভস্ম হয়ে গিয়েছিল। সেই ভস্মীভূত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি এবং ব্যবহার। এটি সম্পূর্ণ ভুল ধারণা। মূলত সুরমা একটি খনিজ দ্রব্য। এর সঙ্গে তুর পাহাড়ের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টিমনি। অ্যান্টিমনি হলো একটি মৌলিক পদার্থ। এটি একটি চকচকে ধূসর ধাতুকল্প, যা প্রকৃতিতে মূলত সালফাইড মিনারেল হিসেবে পাওয়া যায়। এই অ্যান্টিমনি বা সুরমা প্রাচীনকাল থেকেই পরিচিত ছিল এবং গুঁড়া করে চিকিৎসা ক্ষেত্রে ও প্রসাধনীতে ব্যবহার করা হতো। চোখ আল্লাহ তাআলা যেমনিভাবে নেয়ামত হিসেবে দিয়েছেন, সাথে সাথে তার জন্য কিছু সীমারেখা ও বিধিনিষেধও নির্ধারণ করে দিয়েছেন। যেমন সূরা আন-নূরের ৩০ এবং ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং নারীর দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ দিয়েছেন। আমাদের উচিত সে নির্দেশগুলো যথাযথভাবে মেনে চলা। তালহা ইবনে রেজা, নিউজ 24।